এক মুহূর্তের জন্য কল্পনা করুন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। পারমাণবিক বোমার বিস্ফোরণে তৈরি হওয়া আগুনের বিশাল ফলক আকাশ ছুঁয়ে ফেলেছে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস সহ একের পর এক শহর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। সাগরে সৃষ্টি হয়েছে প্রলয়ঙ্কারী সুনামি। ভূমিকম্পে কাঁপছে পুরো মহাদেশ, চারদিকে শুধুই ধ্বংসযজ্ঞ, যেন মনে হচ্ছে পুরো পৃথিবীটাই বুঝি ধ্বংস হয়ে যাবে। কিন্তু সেই ভয়াবহ মুহূর্তেও মাটি থেকে প্রায় ৪৫,০০০ ফুট উপরে একটি প্লেন অবিচল গতিতে আকাশে উড়ে চলেছে। কোনো মিসাইল তাকে ছুঁতে পারছে না, কোনো রেডিয়েশন তাকে থামাতে পারছে না, এমনকি পারমাণবিক যুদ্ধও না। আর সেই বিমানে আছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশের নেতা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। হলিউড মুভিতে আপনি হয়তো এই বিমানটাকে দেখেছেন, কিন্তু বাস্তবে এই প্লেন মুভির চেয়েও শক্তিশালী। এটা শুধু একটা প্লেন না, এটা আকাশে ভাসমান একটা দুর্গ, যাকে বলতে পারেন একটা উড়ন্ত হোয়াইট হাউস বা পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। যখন সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, তখনও এই প্লেন থেকেই চলছে বিশ্বের সর্বোচ্চ সামরিক ও রাজনৈতিক কমান্ড। কিন্তু প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? কি এমন আছে এই বিমানে যা একে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান বানিয়ে দিয়েছে? পৃথিবীর সবচেয়ে রহস্যময় বিমান এয়ারফোর্স ওয়ানের ভেতর লুকিয়ে আছে এমন সব অত্যাধুনিক প্রযুক্তি, এমন সব গোপন সিস্টেম আর সিক্রেট ফিচার যা হলিউড মুভিকেও হার মানায়। পারমাণবিক বিস্ফোরণ থেকে রক্ষা করার ক্ষমতা, মিসাইল এড়ানোর অত্যাধুনিক সিস্টেম আর এমন কিছু রহস্যময় ব্যবস্থা যার কথা সরকারও কখনো প্রকাশ্যে বলে না। দর্শক, জ্ঞানচিত্রের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এয়ারফোর্স ওয়ানের সেই সব রহস্য যা আপনার চোখ খুলে দেবে। জানব 400 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের এই বোয়িং 747 বিমানটি কিভাবে হয়ে উঠল আমেরিকার গৌরবের প্রতীক। 4000 বর্গফুটের উড়ন্ত এই প্রাসাদে কি এমন রহস্য লুকিয়ে আছে যা একে অন্য সব বিমানের থেকে আলাদা করে তোলে? আর কেনই বা একে বলা হয় আকাশপথের হোয়াইট হাউস? একটা সময় ছিল যখন মার্কিন প্রেসিডেন্টরা সাধারণ বাণিজ্যিক বিমানগুলোতেই যাতায়াত করতেন। কিন্তু 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় প্রথমবারের মতো প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের জন্য সরকারিভাবে একটি বিমানের ব্যবস্থা করা হয়। কিন্তু সমস্যা ছিল, সেই বিমানের স্পেশাল কোনো নাম ছিল না। এ কারণেই 1953 সালে প্রেসিডেন্ট আইজেনহাওয়ার যখন একটি বিমানে ভ্রমণ করছিলেন, তখন কাকতালীয়ভাবে একই মডেলের আরেকটি বাণিজ্যিক বিমান সেই এরিয়াতে ছিল, যার ফলে এয়ার ট্রাফিক কন্ট্রোলে বড় ধরনের একটা বিভ্রান্তি তৈরি হয়। আর এমন বিভ্রান্তি এড়াতেই সিদ্ধান্ত নেওয়া হয়, প্রেসিডেন্ট যেই বিমানেই থাকুন না কেন সেটিকে এয়ারফোর্স ওয়ান নামে ডাকা হবে। তবে আজ আমরা যে নীল সাদা রঙের রাজকীয় বিমানটি দেখি, তার রূপকার ছিলেন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। 1962 সালে তিনি প্রথম জেট ইঞ্জিন চালিত বিশেষ বিমান বোয়িং 707 অর্ডার করেন। বিখ্যাত ডিজাইনার রেমন্ড লোই এবং ফার্স্ট লেডি জ্যাকি কেনেডি মিলে এর সিগনেচার ডিজাইনটি তৈরি করেন, যা গত 64 বছর ধরে অপরিবর্তিত আছে। এরপর 80-র দশকে প্রেসিডেন্ট রোনাল্ড রেগান অনুভব করেন যে আধুনিক যুদ্ধের যুগে আরও বড় এবং সুরক্ষিত বিমান প্রয়োজন। সেই চিন্তা থেকেই 1990 সালে বর্তমানের এই দানবীয় বোয়িং 747-200B মডেলের দুটো বিমানের আগমন ঘটে, যা আজ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টের ক্ষমতার প্রতীক হিসেবে সারা বিশ্বে পরিচিত। বিমানটির নির্মাতা হল আমেরিকার বিখ্যাত কোম্পানি বোয়িং। তবে বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ব্যবহার করেন বিশেষভাবে মডিফাইড করা বোয়িং VC-25A, যার মূল কাঠামো নেওয়া হয়েছে বোয়িং 747-200B থেকে। মনে রাখা জরুরি, এটা কোনো সাধারণ যাত্রীবাহী বিমান নয়। এর ইঞ্জিন থেকে শুরু করে ভেতরের প্রতিটি ইলেকট্রনিক তার পর্যন্ত সবকিছুই মার্কিন বিমান বাহিনী নিজেদের প্রয়োজন অনুযায়ী বিশেষভাবে কাস্টমাইজ আর পরিবর্তন করে নিয়েছে। বিশ্বের অন্যান্য রাষ্ট্রপ্রধানদের ব্যবহৃত বিমানের দিকেও যদি তাকাই, তাহলে ব্রিটেনের প্রধানমন্ত্রী ব্যবহার করেন এয়ারবাস A330। ফ্রান্সের প্রেসিডেন্টও ভ্রমণ করেন একই ধরনের এয়ারবাস A330-তে। রাশিয়ার রয়েছে শক্তিশালী ইলিউশিন IL-96,
আর চীনের প্রেসিডেন্ট ভ্রমণ করেন বিশেষভাবে মডিফাইড বোয়িং 747-এ। এই বিমানগুলো যেমন বিলাসবহুল তেমনই সুরক্ষিত, আর এর সাথে আছে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। কিন্তু যখনই এই তালিকার পাশে আমেরিকার এয়ারফোর্স ওয়ানকে রাখা হয়, তখনই তফাৎটা চোখে পড়ে। কারণ বাইরে থেকে একে একটি সাধারণ বোয়িং 747 মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক বিস্ময়কর জগৎ। প্রায় 4000 বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই বিমানটি মোট 3টি তলায় বিভক্ত। এর বিশালতা এবং আভিজাত্য যে কোনো 5 স্টার হোটেলকেও হার মানাবে। বিশাল এই জায়গার প্রতিটি ইঞ্চি ব্যবহার করা হয়েছে সুনিপুণ পরিকল্পনায়, যাতে আকাশপথেও রাষ্ট্রপতির কাজে কোনো রকম ব্যাঘাত না ঘটে। বিমানের দ্বিতীয় তলায় রয়েছে রাষ্ট্রপতির ব্যক্তিগত অফিস, যাকে বলা হয় ওভাল অফিস অফ দ্য স্কাই। এখান থেকে তিনি পৃথিবীর যে কোনো প্রান্তের নেতার সাথে সুরক্ষিত লাইনে কথা বলতে পারেন এবং গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করতে পারেন। যেমন 2001 সালের 11 সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর যখন পুরো আমেরিকা স্তব্ধ, তখন নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশকে নিয়ে এই বিমানটি আকাশে ডানা মেলে। কয়েক ঘন্টা ধরে এটি তখন মোবাইল কমান্ড পোস্ট হিসেবেই কাজ করছিল, যেখান থেকে রাষ্ট্রপতি দেশের নিরাপত্তা আর পরবর্তী সামরিক পদক্ষেপের নির্দেশনা দিয়েছিলেন। World Trade Center, South Tower has totally collapsed. সাধারণ বাণিজ্যিক বিমানগুলো যেখানে 30 থেকে 35 হাজার ফুট উচ্চতায় ওড়ে, সেখানে এয়ারফোর্স ওয়ান আকাশ সীমার রাজা। এটি সর্বোচ্চ 45,100 ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে। এত উঁচুতে ওড়ার মূল কারণ হল সাধারণ বিমানের জটলা এড়ানো আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার ধরাছোঁয়ার বাইরে থাকা। সাধারণ যাত্রীবাহী বিমানগুলো যেখানে 500 মাইল বেগে চলে, সেখানে এই দানবীয় বিমানটি প্রায় 630 মাইল বেগে ছুটতে পারে। তবে সবচেয়ে অবাক করা বিষয়টি হলো এর মেডিকেল সুইট, যা কোনো সাধারণ ফার্স্ট এইড বক্স না, বরং একটা ছোটোখাটো ভ্রাম্যমাণ হাসপাতাল। এখানে দক্ষ চিকিৎসকের তত্ত্বাবধানে জরুরি অবস্থায় ছোটোখাটো অস্ত্রোপচারও করা সম্ভব। এছাড়াও সেখানে সবসময় রাষ্ট্রপতির রক্তের গ্রুপের সাথে মিল রেখে অতিরিক্ত রক্তের ব্যাগ সংরক্ষিত থাকে, যাতে কোনো জরুরি মুহূর্তে দ্রুত সময়ে রক্ত সঞ্চালন করা যায়। পাশাপাশি দীর্ঘ যাত্রায় খাবারের ব্যবস্থাপনাতেও কোনো আপোষ নেই। এয়ারফোর্স ওয়ানে রয়েছে বিশাল ডাইনিং ব্যবস্থার পাশাপাশি 2টি অত্যাধুনিক রান্নাঘর, সঙ্গে আছে বড় ফ্রিজার আর স্টোরেজ সুবিধা, যেখানে একসাথে প্রায় 2000 জনের খাবার অথবা 100 জনের জন্য 20 বেলার ভিন্ন ভিন্ন খাবার মজুত রাখা সম্ভব। তবে আমেরিকানদের প্রিয় ফ্রেঞ্চ ফ্রাই এই বিমানে কখনোই একদম টাটকা বা ফ্রেশ পাবেন না, কারণ নিরাপত্তার কঠোর বিধিনিষেধের কারণে বিমানের ভেতরে কোনো প্রকার ডিপ ফ্রায়ার বা তেলের কড়াই ব্যবহার করা নিষিদ্ধ। আগুনের ঝুঁকি এড়াতেই মূলত এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এয়ারফোর্স ওয়ানের সবচেয়ে রোমাঞ্চকর আর রহস্যময় দিক হলো এর নিরাপত্তা ব্যবস্থা। কারণ এটি কেবল ওড়ে না, এটি নিজের চারপাশে তৈরি করে এক অদৃশ্য নিরাপত্তা বলয়। শত্রুপক্ষের যে কোনো আক্রমণ নস্যাৎ করে দিতে এই বিমানে যুক্ত আছে সামরিক পর্যায়ের সব আধুনিক প্রযুক্তি। যদি কোনো শত্রু দেশ এই বিমানকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে, তবে এর অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে তা শনাক্ত করে এবং রাডার জ্যামিং প্রযুক্তির মাধ্যমে সেই মিসাইলের দিক ভুলিয়ে দেয়। আর এই প্রযুক্তির দৌড় এখানেই শেষ নয়। বিভিন্ন সূত্র অনুযায়ী বিশেষ ইএমপি সুরক্ষা ব্যবস্থার কারণে এই বিমান পারমাণবিক বিস্ফোরণের ইলেকট্রোম্যাগনেটিক পালস থেকেও নিরাপদ থাকে। অর্থাৎ মহাপ্রলয়ের মাঝেও এই বিমানটি হবে পৃথিবীর সবচেয়ে নিরাপদ কমান্ড সেন্টার, যেখানে রয়েছে প্রায় 85টি টেলিফোন লাইন, অসংখ্য রেডিও ফ্রিকোয়েন্সি এবং অত্যাধুনিক স্যাটেলাইট সংযোগ। বিমানটির ভেতরে 239 মাইল দীর্ঘ ইলেকট্রনিক ওয়্যারিং রয়েছে, যা সাধারণ 747 বিমানের তুলনায় দ্বিগুণ। প্রায় অনেকেরই জানার কথা, সাধারণ বিমানের সীমাবদ্ধতা হলো তার জ্বালানি, কিন্তু এয়ারফোর্স ওয়ানের ক্ষেত্রে সেই সীমাবদ্ধতা প্রযোজ্য নয়। কারণ এই বিমানে রয়েছে মাঝ আকাশে জ্বালানি বা ফুয়েল সংগ্রহের এক অবিশ্বাস্য ক্ষমতা। একটি বিশাল তেলের ট্যাঙ্কার বিমান থেকে পাইপের মাধ্যমে কয়েক হাজার ফুট উঁচুতে উড়ন্ত অবস্থায় এটি জ্বালানি গ্রহণ করতে পারে। আর যদি নিচে নামা বিপজ্জনক হয়, তবে এই বিমানটি টানা কয়েকদিন, এমনকি টানা কয়েক সপ্তাহ আকাশে ভেসে থাকতে সক্ষম। মিডিয়া ও বিশ্লেষকদের মতে এয়ারফোর্স ওয়ান আকাশে থাকলেই প্রতি ঘন্টায় প্রায় $2 লক্ষ খরচ হয়, মানে প্রতি মিনিটে $3000 বেশি। দর্শক, এই যে এতক্ষণ ধরে এয়ারফোর্স ওয়ানের কথা বললাম, এটা কিন্তু শুধুমাত্র বিলাসিতার প্রতীক নয়,
এটি আমেরিকার ইতিহাসের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর নীরব সাক্ষী। 1963 সালের 22 নভেম্বর ডালাসের রাষ্ট্রপতি জন এফ কেনেডি ঘাতকের গুলিতে নিহত হওয়ার মাত্র কয়েক ঘন্টা পর এই বিমানের ভেতরের একটি ছোট্ট কক্ষেই রচিত হয় আমেরিকার ইতিহাসের এক অভূতপূর্ব অধ্যায়। বিষণ্ণ ও থমথমে পরিবেশে রক্তভেজা পোশাক পরা জ্যাকি কেনেডির উপস্থিতিতেই লিন্ডন বি জনসন যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। এটিই ছিল ইতিহাসের প্রথম এবং একমাত্র ঘটনা যখন কোনো মার্কিন রাষ্ট্রপতি একটি বিমানের ভেতরে শপথ নিয়েছিলেন। ঠিক তার 10 বছর পর 1974 সালে এই বিমানটি আবারও সাক্ষী হয় আমেরিকার ইতিহাসের এক নজিরবিহীন ঘটনার। ওয়াটারগেট কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন যখন হোয়াইট হাউস ছেড়ে ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে এই বিমানে ওঠেন, তখন তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। কিন্তু যাত্রাপথেই তার পদত্যাগপত্র কার্যকর হয়। ফলস্বরূপ মাঝ আকাশে থাকা অবস্থাতেই বিমানের কল সাইন এয়ারফোর্স 1 বদলে যায়। আকাশপথে থাকা অবস্থায় একজন রাষ্ট্রপতির পদমর্যাদা হারানোর এমন ঘটনা ইতিহাসে বিরল। শপথ গ্রহণ থেকে পদত্যাগ, আর যুদ্ধকালীন জরুরি অবস্থা থেকে গোপন সফর, এয়ারফোর্স 1 প্রতিটি মুহূর্তেই প্রমাণ করেছে এটি কেবল একটি বাহন নয়, এটি বিশ্ব রাজনীতির এক চলন্ত মঞ্চ। তবে হলিউডের রূপালী পর্দায় আমরা বহুবার এয়ারফোর্স 1কে দেখেছি। সেখানে দেখানো হয় রাষ্ট্রপতির জন্য রয়েছে গোপন এসকেপ পড বা ইমার্জেন্সি এক্সিট ক্যাপসুল, কিংবা বিমানের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে আধুনিক সব আগ্নেয়াস্ত্র। কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন। সিনেমায় যেমনটা দেখা যায়, বাস্তবে এয়ারফোর্স 1-এ এমন কোনো এসকেপ পড নেই। কারণ এই বিমানের নিরাপত্তা ব্যবস্থা পালানোর জন্য নয়, বরং যে কোনো আক্রমণ ঠেকিয়ে আকাশেই টিকে থাকার ক্ষমতার উপর ভিত্তি করে তৈরি। সময় বদলাচ্ছে, আর তার সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে এই আকাশযানটিও। কয়েক দশক ধরে সেবা দেওয়ার পর বর্তমানে এয়ারফোর্স 1 বিমানগুলো ধীরে ধীরে অবসরের পথে। পরিকল্পনা অনুযায়ী 2027 সালের মধ্যেই মার্কিন বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে নতুন প্রজন্মের এয়ারফোর্স 1। আরও বেশি গতি, আরও শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা, আর কয়েক গুণ উন্নত নিরাপত্তা নিয়ে তৈরি এই নতুন বিমানগুলো হয়ে উঠবে ভবিষ্যতের আমেরিকান শক্তির এক উড়ন্ত প্রতীক। দর্শক, আকাশের এই উড়ন্ত হোয়াইট হাউসের কোন তথ্যটি আপনাকে সবচেয়ে অবাক করেছে তা কমেন্টে জানাতে পারেন। সেই সাথে নিত্য নতুন এমনই সব অজানা, ইন্টারেস্টিং আর রোমাঞ্চকর তথ্য জানতে সাবস্ক্রাইব করে জ্ঞানচিত্রের সাথেই থাকুন।